আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হোক। এই দাবি তিনি তুলেছেন 8 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের 11তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণের সময়। মুজিবুর রহমান স্মরণ করান 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে 9 মাস বন্দী থাকা জিয়া পরিবারের ধৈর্য, সাহস ও দেশপ্রেম ইতিহাসে বিরল। তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া তখন তার 2 সন্তান সহ বন্দী ছিলেন, আর তারেক রহমান ও আরাফাত কোকো সেই কষ্টের দিনগুলো মায়ের সঙ্গে কাটিয়েছেন। সংসদ সদস্যের বক্তব্যে বলা হয়, বেগম খালেদা জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। পাশাপাশি 9 মাস বন্দী জীবন কাটানোর কারণে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করা এখন সময়ের দাবি। মুজিবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জিয়া পরিবারের আত্মত্যাগ ও ভোগান্তির যথাযথ মূল্যায়ন এখনও রাষ্ট্রীয়ভাবে হয়নি। ইতিহাসে প্রতিটি ত্যাগ ও অবদানকে সঠিকভাবে স্বীকৃতি দিতে হলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাস্তবতা বিবেচনায় আনতে হবে। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করতে গিয়ে মুজিবুর রহমান উল্লেখ করেন, তার শৈশবকালীন যুদ্ধবন্দী জীবন থেকে শুরু করে পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায় ছিল বেদনাবিধুর। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.